এতই যেহেতু মানবাধিকারের তাদের প্রয়োজন, তারা মুসলিমদের অন্যতম ধর্মগ্রন্থ আল কোরআন পুরা রিসার্চ করার প্রয়োজন নেই। শুধুমাত্র সূরা হুজুরাত রিসার্চ করলেই তারা মানবাধিকার পেয়ে যাবে। কোনো ইহুদি খ্রিস্টান মুসলমানকে মানবাধিকার শেখাতে হবে না। আমরা আমাদের কোরআন থেকেই মানবাধিকার শিখেছি এবং আমরা আমাদের কোরআনের মানবাধিকার বাস্তবায়ন চাই। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? টিকটক, রিলস এই সমস্ত জায়গায় কথা খুব কম বলা যায়, সময় কম। তার মধ্যে আমি বলি যে মানবাধিকার মানবাধিকার ইসলামের চাইতে বেশি মানবাধিকার কেউ দিতে পারবে না। মানবাধিকার কোনো সন্ত্রাসী গোষ্ঠী, ইসরায়েলি বাহিনী, পশ্চিমা দিতে পারে না। যারা সমকামিতে লিপ্ত, যারা মানবাধিকার নামে মানবাধিকার হরণকারী, যদি তারা এতই মানবাধিকারের ফেরিয়ালা হয়, তাহলে কেন আজকে ফিলিস্তিন মার খাচ্ছে? কেন তারা ইরানে হামলা করে? কেন সিরিয়া আজকে দুকে দুকে মরছে? কেন ইরানকে তারা নিঃস্ব করেছে? কেন আফগানিস্তানে আবার মোল্লাদের দখল করতে হলো? তাহলে এরা কিসের মানবাধিকার? মানবাধিকার নামে এরা মানুষকে ধ্বংস করে। মানবাধিকার নামে এরা মানুষকে বিবস্ত্র করে। মানবাধিকার মানে পিতা মাতার সাথে সন্তানের হক নষ্ট করে। মানবাধিকার মানে আমার সন্তানকে তারা ব্যবহার করবে। মানবাধিকার মানে আপনার আমার সন্তানকে তারা যৌনকারী বানাবে। মানবতাবাদী মানে তারা আমার আপনার সন্তানকে সমকামী বানাবে। তাই সবাই সচেতন হই। পশ্চিমা মানবাধিকার কোনো কমিশন গঠন করতে দেওয়া যাবে না। আপনি সোচ্চার হন, আমি আমার দিক থেকে সোচ্চার, তাহলে এগিয়ে যাবে বাংলাদেশ। ক্ষমতা থাকবে না কোনো ইউনূসের, ক্ষমতা থাকবে না অন্য কারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।